প্রথম দেখায় আপনাদের মনে হতেই পারে এটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এটি ব্যারাকপুরে অবস্থিত রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী নির্মিত দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা অন্নপূর্ণার মন্দির। আর এই ভিডিওতে আপনি এই মন্দিরের সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপ্রেস চ্যানেল। আমি এখন এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে। এখান থেকেই আমাদের ব্যারাকপুর ভ্রমণ শুরু হবে। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক আপনি এই অন্নপূর্ণা মন্দিরে কিভাবে আসবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা মন্দিরে আসতে গেলে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। আর এই ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে আপনাকে অটো বা টোটো ধরে পৌঁছতে হবে তালপুকুর বাস স্ট্যান্ডে। আর তালপুকুর বাস স্ট্যান্ডে পৌঁছে আপনাকে রাস্তাটা পেরোতে হবে। রাস্তা পেরিয়ে আপনি দেখবেন বাঁয়ে একটা ওষুধের দোকান পড়বে, গোপাল মেডিকেল হল। ওর পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা ধরে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আপনি দেখবেন সামনেই একটা শ্রী জগন্নাথ দেবের খুব সুন্দর মূর্তি আছে। আর এর ভিতরে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি আছে, আপনি সেটা দর্শন করে নিতে পারেন। আর এর বাইরের গঠনশৈলী খুব সুন্দর। বাইরের গঠনশৈলীর মধ্যেই আপনি দেখবেন শ্রীকৃষ্ণের 10টা অবতারের খুব সুন্দর মূর্তি আছে। তো এই মন্দিরটা দর্শন অবশ্যই করে নেবেন। আর মন্দিরটা খোলা থাকে দুপুর 1:30 পর্যন্ত। আর এই মন্দিরের পাশ দিয়ে কিছুটা দূর এগিয়ে আসার পর আপনি দেখবেন সামনেই একটা 3 মাথার মোড় আছে। আর এর বাম দিকে হলো অন্নপূর্ণা মন্দির আর ডান দিকে হলো গান্ধীঘাট। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই মা অন্নপূর্ণা মন্দিরে। দক্ষিণেশ্বরের আদলে তৈরি নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি আপনাকে প্রথম দেখায় মুগ্ধ করবেই করবে। তো বন্ধুরা, আমরা চলুন প্রবেশ করি এই মা অন্নপূর্ণা মন্দিরে। আর এই মা অন্নপূর্ণা মন্দিরের ভিতরে ঢুকেই আপনি দেখবেন বাঁয়ে আপনি পুজোর ডালা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি পুজোর ডালা সামগ্রী কিনে নিতে পারেন। বিশাল চত্বর জুড়ে এই অন্নপূর্ণা মন্দির আছে। গর্ভগৃহ, সাথে নাট মন্দির এবং আছে অনেকগুলো শিব মন্দির। এর সঙ্গে আছে ভোগ খাওয়ার জন্যে অনেকটা বিস্তৃত জায়গা। এছাড়াও আছে এর অফিস ঘর। আর এই মন্দিরের গর্ভগৃহে ঢোকার মুখেই পড়ে এই জগদম্বা দেবীর মূর্তি। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এটি হলো এই মন্দিরের নাট মন্দির। অপরূপ সুন্দর গঠনশৈলী। আপনার এখানে ঢুকে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। সাথে সাথে এখানে অনেকে ফটোও তুলছে।
আর এটি হলো মূল মন্দির, নবরত্ন বিশিষ্ট মন্দির। এখানে দেখছেন অনেকে পুজো দেওয়ার জন্য এসে লাইনে দাঁড়িয়েছে। তো আমরা গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তিটা আপনাদের দেখাবো। তো আপনারা এখন দেখছেন অপরূপ সুন্দর অষ্টধাতু নির্মিত মা অন্নপূর্ণার মূর্তি। চলুন এর ইতিহাসটাও আমরা জেনে নিই। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী একটা সময় খুব অসুস্থ হয়ে পড়েন। পরমহংস শ্রী রামকৃষ্ণদেব মথুরবাবু মানে রানীমার কনিষ্ঠ জামাতাকে বলেন বেনারসে গিয়ে পুজো দিয়ে আসার জন্যে। সেই আদেশ শিরোধার্য করে যখন যাত্রার প্রস্তুতি শুরু করেন, তখন মা অন্নপূর্ণা আবির্ভূত হন এবং আদেশ করেন এই ভাগীরথীর তীরে মন্দির গড়া এবং সেখানে পুজো দেওয়ার। এর পরবর্তীকালে এই জায়গাটা ক্রয় করিয়া এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। আর এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং পরমহংস শ্রী রামকৃষ্ণদেব এবং তিনি এখানে অনেকবার এসেও ছিলেন। আর আমরা এখন যাব এই মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত গঙ্গার তীরে রানী রাসমণি ঘাটে। তো দেখছেন এই রানী রাসমণি ঘাটে অনেকে এই গঙ্গার জলে স্নান করে নিয়ে নিজেকে পরিশুদ্ধ করে এই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্যে রেডি হচ্ছে। আর এই গঙ্গা নদীর অপর পাড়েই আছে শ্রীরামপুর। আপনি এর কিছুটা দূরেই ধোবিঘাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনি লঞ্চে করে ওই শ্রীরামপুরে চলে যেতে পারেন। বন্ধুরা, আমি এখন যে ঘাটে দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটটার নাম হলো রানী রাসমণি ঘাট। আর ওই পিছনে দেখছেন ফেরিঘাট আছে। আর এটা হলো হুগলি নদী মানে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর ওপারে হচ্ছে শ্রীরামপুর। এই রানী রাসমণি ঘাট থেকে আপনি লঞ্চ ধরে শ্রীরামপুরে চলে যেতে পারবেন। আর এটা হলো সেই রানী রাসমণি ঘাট যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই পিছনে গঙ্গা। আর এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এখানে প্রত্যহ ভোগ বিতরণ করা হয়। সময় হলো দুপুর 1:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনি যদি ভোগের জন্য উৎসাহী হন তাহলে আগের দিন 7টার পরে ফোন করে নিতে হবে। আর এখানে আপনি মাকেও ভোগ নিবেদন করতে পারেন 1500 টাকার বিনিময়ে। এছাড়া বেনারসি শাড়িও আপনি পরাতে পারেন। আর এর জন্যে যে যোগাযোগ নম্বর আছে সেটা হলো 7044
642244 এই নম্বরে ফোন করে আপনারা ভোগের জন্যে বুকিং করতে পারেন। এছাড়া অন্যান্য নিয়মাবলী জেনে নিতে পারেন। আর এখন আমরা যাব গান্ধীঘাটের দিকে। এই মন্দিরটা দেখে নিয়ে আপনি কিন্তু গান্ধীঘাটটা দেখতে ভুলবেন না। এই মন্দির থেকে হাঁটা পথে 10 মিনিট আর টোটোতে 5 মিনিট লাগে। আর এই গান্ধীঘাটের ভিডিও আপনারা পরবর্তী কোনো এপিসোডে দেখতে পারবেন। এখন ভিডিওটা এখানেই শেষ করছি।